আলু যখন আমরা ঢোকাই তারা ওই সময় ওরা ভাড়া নির্ধারণ করে না, আলু ঢোকানোর পরে ওরা ভাড়াটা নির্ধারণ করতে ওদের মর্জি মতো। যেমন পরে অন্য অন্য জায়গায় যেমন রাজশাহী, তারপরে আপনার মুন্সিগঞ্জ, ওইদিকে ভাড়া কম, কিন্তু আমাদের রংপুরে শুধু ভাড়াটা বেশি নিচ্ছে। এই ভাড়ার প্রতিবাদে আমাদের এই সমাবেশ বা মানববন্ধন করা। এখানে কর্মসূচি দিয়েছি, আমাদের দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। ডিসি অফিস থেকে এটা তারা 9-10টা স্টোর অডিট করছে। অডিট করার পরে তারা 3 টাকা 43 পয়সা ভাড়া লেখিয়ে আমাদের ঢাকা এই সচিবালয় প্রতিবেদন পাঠাইছে। সেই সচিবালয় থেকে এখন আমাদের ফাইল ওইখানে আটকা আছে। তারা টাকার বিনিময়ে আমাদের ফাইল আটকে রাখছে। আমরা তার বিরুদ্ধে আজকে অবস্থান নিয়েছি। আমাদের ফাইল আজকে যদি ভাড়া নির্ধারণ করে দেওয়া না হয় তাহলে আমরা এখান থেকে ছাড়বো না। আমরা চাচ্ছি যে এক বস্তা আলু 60 কেজি রাখতে 430 টাকা যদি কৃষক দেয়, সে এক বস্তা আলু আমাদের 300 টাকা শুধুমাত্র পায়, মানে তার 3 ভাগের 2 ভাগ মূলধন হারিয়ে যায়। এভাবে একটা কৃষক কখনোই বাঁচতে পারে না, কখনোই বাঁচতে পারে না। এখন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন ও রংপুর আলু চাষী সমিতি থেকে আমরা আসছি। আমরা এই আন্দোলন সারা বাংলাদেশের সব স্টোর গেটে আমরা আন্দোলন করে তুলব। বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশনের জরিপ গেছে, ওই যে ডিসি অফিস থেকে তামার বাংলা প্রতি জেলায় কোন স্টোর 2 টাকা 90 পয়সা, কোন স্টোরে পড়ছিল 3 টাকা 43 পয়সা। এই ফাইলগুলো জমা নিচ্ছে সচিবালয়ের কাছে। এখন ওখান থেকে ওরা সরকার কোনো প্রতিক্ষেপ নিচ্ছে না। আজকে এখানে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশের মূল কারণ যে খামারবাড়িতে কৃষি বিপণনের ডিজি মহোদয় একটা সুন্দর কমিটি করে দিয়েছে সারা দেশে ভাড়া নির্ধারণের। সেই কমিটি প্রত্যেক জেলা থেকে কমিটি রিপোর্ট সুপারিশ আকারে পাঠাইছে ঢাকাতে। আজকে প্রায় 1 মাস হয়ে গেল ঢাকাতে রিপোর্ট গেছে, এ পর্যন্ত কোনো রিপোর্ট আলুর মুখ দেখছে না, কোনো অবস্থাতেই তারা কোনো কর্ণপাত করতেছে না। যার জন্য আমরা আজকে আমাদের রংপুরে বিভাগীয় অফিসে জানান দিতে আসলাম যে এটা যেন তড়িৎ গতিতে অনতিবিলম্বে আমাদের এই রিপোর্টকে কার্যকর করা হয়। রংপুর থেকে 3 টাকা 43 পয়সা কেজি রিপোর্ট দেওয়া হয়েছে, আর মনে করেন ওনারা 6 টাকা 75 পয়সা মালিক পক্ষ নিচ্ছে, এবং উল্টা ওরা আরও চাচ্ছে যে ভাড়া বাড়ানোর জন্য। যেখানে কৃষক গত 2 বছরে মনে করেন যে কৃষক প্রায় শেষ, তার আগামী বছর মাঠে যাবে এ ধরনের কোনো ব্যবস্থা নাই, অথচ মালিক পক্ষ চাচ্ছে যে ভাড়া বাড়ানোর জন্য। এটা কোনো একটা নীতি হলো? এটা কোনো একটা ব্যাপার? এটা কিভাবে মানতে পারি আমরা? আসলে বিষয়টা হলো 24 সালে ভাড়াটা ছিল 200 থেকে 240 টাকা। 25 সালে হঠাৎ করে এই ইউনূস সরকারের আমলে কিছু ফেসিবাদের কারণে কৃষি বিপণীর সঙ্গে মোস্তফা বাবু চৌধুরী একটা সমন্বয় করিয়ে 6 টাকা 75 পয়সা একটা কৃষি বিপণী থেকে একটা প্রজ্ঞাপন জারি করে নেয় ভাড়া। এটা অযৌক্তিকভাবে কারোর সঙ্গে কোনো মতামতের চাষি ব্যবসায়ী কারোর সাথে কোনো হয় নাই, ঐক্য হয় নাই এবং সমঝোতা হয় নাই। একতরফাভাবে কৃষি বিপণী এবং মোস্তফা বাবু চৌধুরী এই কোলেস্ট্রল মালিকদের সভাপতি 2 জনে বসে একটা ভাড়া নির্ধারিত করে 6 টাকা 75 পয়সা। ওই ভাড়াটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা এই ভাড়াটা নির্ধারিত করার পরে আমরা কিন্তু এই ভাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমরা কৃষি বিপণী এবং জেলা প্রশাসক, ডিজি মহোদয় সব জায়গায় আমরা স্মারকলিপি দেই, আমরা এর প্রতিবাদ জানাই। ওই ভিত্তিতে এবার একটা নতুন করে কমিটি গঠন হয় সারা বাংলাদেশে, যে কোলেস্ট্রল মালিকদের খরচ কত এবং তার সঙ্গে যৌক্তিক লাভ দিয়ে কত ভাড়া হবে। প্রতিটি জেলায়, কোনো জেলায় 4.5 টাকা, কোনো জেলায় 5 টাকা ভাড়া নির্ধারিত হয়, কিন্তু রংপুর জেলায় কোনো ফয়সালা হয় নাই। রংপুরের যে তথ্য 2 টাকা 37 পয়সা থেকে 3 টাকা 37 পয়সা পর্যন্ত খরচ দেখানো হয়েছে, কিন্তু যে ভাড়াটা কত নেওয়া হবে এটা কোনো ফয়সালা হয়নি। কেননা এই সভাপতি মোস্তফা বাবু চৌধুরী এই ফেসিবাদ এর কোলেস্ট্রল রংপুরে 8টা থাকার কারণে এই একতরফাভাবে কীভাবে 6 টাকা 75 পয়সা ভাড়া আদায় করতেছে এটা আমাদের জানা নাই। এই কৃষি বিপণী এর সঙ্গে জড়িত। আমি এটা তাকে বলতে পারি, কৃষি বিপণী যদি গত 25 সালে যদি 6 টাকা 75 পয়সা ভাড়া নির্ধারিত করে না দেয়, এই ভাড়া তারা আদায় করতে পারে না। তাই কৃষি বিপণীর কাছে আমার জোরালো অনুরোধ, পুনরায় যেহেতু আবার নতুন কমিটি হয়েছে, ওই কমিটি বিশ্লেষণ করে যে ভাড়া নির্ধারিত করে দিয়েছে ওই ভাড়া বাস্তবায়নের জন্য আমরা 16 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। 16 তারিখের মধ্যে যদি কৃষি বিপণী এই ভাড়া নির্ধারিত ভাড়া 5 টাকা সর্বোচ্চ 5 টাকার মধ্যে হলে আমরা দাবি মানব। যদি না করে দেয় তাহলে আমরা রংপুর জেলা আলু চাষি এবং ব্যবসায়ী সমিতি নিজেরা কোলেস্ট্রলে 5 টাকা হারে জমা দিয়ে আমরা আমাদের আলু বাইর করে নেব। আর এতে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে এই জন্য কৃষি বিপণী দায় দায়িত্ব নিতে হবে।